মজলিশপুর মাহফিল শেষে আমগো দেয় তোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। রাস্তার মধ্যে মনে পড়ছে আমগো যে লাইভে আসবো, তো এই না এইখানে নাই ওয়াইফাই, আমার মোবাইল আবার এমবিও নাই, এই কি ঝামেলায় পড়ে গেছি। এই কারণে যে ওর মোবাইল এমবি আছে ও একলা একলা দেখতেছে, ওরটাতে হটস্পট নিছি, ওরটারও 12টা বাজে যায়, এই দিক দিয়ে আমগোটা 12টা বাজে যায়। গেছে জুম্মার নামাজে জাকির ভাই নাই তোবারক, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক সবাইকে। দেখেন কত সুন্দর একটা জায়গায় আইছি, দেখ খালি হইলো ফুল আর ফুল। আপনারা জানেন ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এই কথাটা মানুষ কেন কয় জানেন? বলার মতো এটাই বলি যে সবার ঈদ ভালো কাটুক, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আর আমরা চেষ্টা করি জানি রোজার মাসটা যেভাবে কাটাইছি, 5 ওয়াক্ত নামাজ এভাবে জানি পড়তে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি অলওয়েজ আলহামদুলিল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কারণ ঈদের দিন সব ধরনের কর্মস্থল এবং প্রতিষ্ঠানগুলো থাকে বন্ধ। অন্যান্য ঈদের চাইতে এই ঈদটা একটু অন্যরকম হয়েছে, কারণ সকাল কয়টা বাজে জামাত দিছে এটা আমি 1 নম্বরে জানি না, 2 নম্বরে যখন জানতে পারলাম তখন আবার দেরি করে ফেলাইছি, কারণ প্রত্যেকবার ঈদের সময় বড় ভাইয়েরা বা অন্য ভাইয়েরা আমাদেরকে ডাক দেয়, কিন্তু এইবার ঈদটা কেমন জানি হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না, কেউ ডাকলো না, হঠাৎ করে দেখি 8:30 বেজে গেছে, আমার দেরি হয়ে গেছে। শ্যামায়ের বাড়িটা ভরপুর ছিল, তার থেকে একটু কমাই দিয়ে একটা সুন্নত আদায় করলাম। 2 নম্বরে আর একটা সুন্নত হইলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে চলে আসা। এই সুন্নতটা আমাদের খুব সুন্দরভাবে আদায় হয়, কারণ আমাদের ঈদগাহের রাস্তা একদিক দিয়ে যাওয়া যায় আর একদিক দিয়ে আসা যায়। আলহামদুলিল্লাহ। আমি তো ঝামেলা করে লাইছি, কেমনে জানি অনেক দেরি হয়ে গেছে বেশি, এখন দেখি সব মানুষ চলে গেছে। প্রত্যেকবার এরকম হয় কি, ঈদের নামাজ পড়তে যাবো তখন মানুষ ডাক দেয়, বড় ভাইরা অনেকজনে ডাক দেয়, তাদের সাথে যাই, কিন্তু এবার কেউ ডাক দেয় নাই, আর এমন পিছিয়ে পড়ে গেছি, দেরি হয়ে গেছে অনেক, তো তাড়াতাড়ি যাই। আমি তো ভাবছিলাম নামাজ মনে হয় শুরু হয়ে গেছে, যায় দেখি না, হুজুর এখনো বয়ান করতেছে। তো তারপরে কি করলাম, নামাজ টামাজ শেষ করার পর অনেক এমন মানুষ যাদের সাথে সারা বছরে কোনোদিন দেখা হয় না, তাদের সাথেও আজকে আমি ঈদ মুবারক বলে মোয়ানাকা করলাম। যাই হোক, এই সব কিছু শেষ করার পর কবরস্থানের পাশ দিয়ে মানুষ দোয়া করে, কবরস্থানে এনে গতবার কত মানুষ ছিল দোয়া করার সময়, ও বাবা, এবার দিয়ে সব আগে ভাগছে, কারণ এলোমেলো হয়ে গেছে। যদি কইলাম না ঝামেলা হয়েছে, ঝামেলাটার কথা না কইলাম, তো নামাজ টামাজ শেষ করে স্বপন ভাইয়ের হুন্ডায় ওইটা চলে গেলাম। এইখানে আমি কিছু কথা বলছিলাম, কিন্তু এই যে বাইস্তাটা ইমন ভাবে ফটকার মতো চায়া রয়েছে ওই দেখো, চায়া রয়েছে, কি যে মানে জ্বালা, ওর জ্বালা আমি কথাগুলা মানে কইতেই পারলাম না। তারপরে হুন্ডায় বসে চিন্তা করলাম আজকে যাম ওনে ঘুরবার লিগা, কিন্তু সকালবেলা ওরে বাবা রোদের কারণে বাইরে হইতে পারলাম না। আর এখন আমি বাহিরে বইয়ে এডিটিং করতেছিলাম, ওরে বাবা আকাশ দিয়ে অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমার ঘরে আসতে হইলো। যাই হোক, এই রোদের মধ্যে একটু কুরকুরি ছিল, এই কারণে হুন্ডা নিয়ে একটু বাইরে হয়েছিলাম। অনেকদিন ধরে তো ব্লগ ভিডিও আপলোড করি না, কারণ কাহিনী উল্টা পাল্টা হয়ে গেছে। ভিডিও আমি এই কদিন করি নাই, বিষয়টা এমন না, অনেক ভিডিও করে রাখছি। এডিটিং করা যে প্যারা আর যে ঝামেলা, এই এডিটিং এর প্যারায় আর ঝামেলায় একটা ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড করা হয় নাই। যাই হোক, এখন আইছিলাম একটু ঘুরবেন নিগে, তো ঘুরবার আইসি হলো এই যে তালতলার এইদিকে। তো এই জায়গায় আসার পরে একটা জিনিস মনে পড়ে গেছে। 5000 পাইছে। হ্যাঁ, 5000। গতকালকে তাশরিফ খানের একটা লাইভ মানে একটা ভিডিও দেখছি, সেখানে বলছে কি যে আজকে 11টার সময় লাইভে আসবো, তো লাইভে এসে 1 লক্ষ টাকার মতো মানুষকে দিব আর কি, তার প্রশ্ন করবো এরকম কিছু, জানতাম না। পরে 11টা বাজে, এই যে আমরা 11টার পরে বাইরে হুন্ডা নিয়ে রাস্তার মধ্যে মনে পড়ছে আমাকে যে লাইভে আসবো, তো এই না এইখানে নাই ওয়াইফাই, আমার মোবাইল আবার এমবিও নাই, এই কি ঝামেলায় পড়ে গেছি। এই কারণে যে ওর মোবাইল এমবি আছে, ও একলা একলা দেখতেছে, ওরটাতে হটস্পট নিছি, ওরটারও 12টা বাজে যায়, এই দিক দিয়ে আমগোটা 12টা বাজে যায়। قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا গত শুক্রবারে জুম্মার দিনে জাকির পাই নাই তোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। গাইস ঈদ মোবারক সবাইকে। بما لا نرضاه لنا حالا দেখেন কত সুন্দর একটা জায়গায় আইছি, দেখ খালি হইলো ফুল আর ফুল, জায়গায় জায়গায় এনে পানা আটকে গেছে, এই কারণে এই যে এগুলো ফুল হয়ে গেছে। তখন আবার পানি বেশি হয়ে যাবে না, তখন এই জায়গা দেয় আবার কি হবে, এটার কয় দাঁড় ছুটবো, তখন পানা চলে যাইব। তো ঈদের দিন অনেক জায়গায় ঘুরবার যাইবার চাইছিলাম, কিন্তু কাহিনী হয়েছে কি, জানি একটা লোভে আর কি আইসা বললাম, ওই যে কইলামই তো আগে, তাশরিফ খানের লোভে আইসা পড়ছি, কইছি যে বাড়ি যে টাকা দিতি কটা, কিন্তু আর কাহিনী হইলো না। পরে আবার এইদিকে ঘুরবার লেগে আইসা বললাম। তো ঈদের দিন আজকে
ইয়াসিন ভাইয়ের ফিলিংস কি, কেমন লাগতেছে? আমার ফিলিংস কেমন আছে? আমি ভালো নাই, যেহেতু আমি অসুস্থ। ও হ্যাঁ, ভালো। তারপরে একটু ঘুরতে পেরেছিলাম, এখন একটু ভালো লাগতেছে আর কি। আমিও কিন্তু গাইস অসুস্থ ছিলাম বুঝছেন, গতকালকে মানে মোটামুটি 7বার বা 8বার হয়েছে আর কি আমার। না পাবলিক প্লেসে যাবি হইছে। জাকিরের অনুভূতি আছে না কোনো? অনুভূতি আছে, একটা দুঃখ। কেমন? ছোটখাটো সবাই আজকে নামাজ পড়ছে, কিন্তু আমাদের এলাকার টাইপ আজকে নামাজ পড়ে নাই, এটাই বড় দুঃখ। এই কথা আবার কিন্তু ইয়াসিনের সামনে কইও না। কেন? আমিও নামাজ পড়ি নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে, আমি এটা খুবই দুঃখিত। আমি নামাজ পড়তে পারি নাই গাইস, আমার ফুড পয়জন হয়েছে, এটা বাংলা কথা। অসুবিধার কারণে, কারণ হইলো নামাজ হইলো ফজরেরটা হইলো আসল, ওটা হইলো ফরজ ছিল, আর ঈদের নামাজ এটা হইলো ওয়াজিব। ওয়াজিব। আর দেখি যে ফজরের নামাজে বসতে মানুষ নাই, ঈদের নামাজ অভাব নাই। পোলাবান আমাকে ডর দেখছে। যাই হোক গাইস, এইখানে আইসি সুন্দর একটা জায়গায়, এখান থেকে একটা ছবি টবি তুলে আমরা চলে যাবো দেখি। من তো আমরা ভিডিও থেকে ডাইরেক্ট করা ছবি তুলব। لن نسعى لا لرضاهم অনুভূতি যার ভরপুর। ভবিষ্যৎ তার জানাতুক। لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا لا لا نرضي গাইস আপনারা জানেন ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই কথাটা মানুষ কেন কয় জানেন? কারণ এই ঈদের সময় একটা সময় যখন কিনা অনেক মানুষের সাথে দেখা হয়, এমন মানুষ যেগুলোর সাথে মনে করেন সারা বছর ইচ্ছা করলেও কখনো মেসেঞ্জারেও খুব কথা হয় না, কিন্তু ঈদের সময় ঠিকই তাদের সাথে দেখা হয়। এই কারণে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এই কারণে অনেক ভালো লাগে। لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا لا সকালবেলা এই পরিমাণ রোদ ছিল যে রোদের কারণে ভাবলাম কোনো জায়গায় যাবো না, পরে দুপুরবেলা ঘুমাইলাম, ঘুমানোর পরে এখন দেখেন ভাই বিকালের ঈদ, সকালের ঈদ আর বিকালের ঈদ একেবারে অন্ধকার হয়ে গেছে। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই যে অনেকদিন পরে এই যে ভাইয়ের সাথে নিয়ে ভিডিও করতেছি, অনেকদিন শরম পাই আমি, জানেন ভাইদের সামনে অনেকের সামনে মোবাইল বাই করতে শরম লাগে, কিন্তু এই ভাই নাকি আমার ভিডিও দেখছে, ভিডিও দেখার পরে কয় তুমি যে ভিডিওগুলো করো ভিডিওগুলো মোটামুটি ভালো হয়, বা এর একটা কিছু একটু সাপোর্ট করছে। আর তাছাড়া আমার যে ভাই বেড়াদার যারা আছে, অনেকজন ভাই বেড়াদার না, আস্তাগফিরুল্লাহ, কারো নাম আমি উল্লেখ করে কমো না, অনেকেই আমার কইছে তার খুব আমি এই ভিডিও দেখে অনেক কিছু কইছে, কিন্তু ভাই একটা ভালো কথা কইলো, এই কারণে তার সামনে মোবাইলটা বাই করলাম। তো ভাই আজকের আপনার অনুভূতিটা বলবেন, আর আমার এই ব্যাপারে মানে এই ভিডিওর ব্যাপারে। আলহামদুলিল্লাহ, অনুভূতি খুব ভালো। আর আমার আমার চাচাতো ভাই কাজিন, ঠিক আছে, রাকিব, সে যে ভিডিওগুলো করে এটা হয়তো আপনাদের কাছে মনে হয় ফানি, কিন্তু আমার কাছে মনে হয় এখানে শিক্ষণীয় অনেক ব্যাপার থাকে, ঠিক আছে, এখানে শেখার অনেক কিছু থাকে। হয়তো সে মজার ছলে এগুলো আপনাদের কাছে উপস্থাপন করে, আমার কাছে মনে হয় এগুলো ভালো। হ্যাঁ, এখন মনে করেন ভাই আমি কিন্তু ইচ্ছা করে মনে করেন কিছু জিনিস আছে শয়তানি, আর কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা যদি আপনারা যদি লজিকলেস না হন, একটু চিন্তা করে দেখবেন কথাগুলা কি কই, সবসময় তো মনোযোগ দিয়ে শোনেন না, কিছু সবগুলাতে হা হারি এক দেয়, আমি কোনোদিন কাউরে কোনোদিন কিচ্ছু কই না, কারণ আমার মানে সিরিয়াস পোস্টগুলোতে অনেকজন হা হারি এক দেয়, আর যারা দেয় তারা মনে করবেন আমার বন্ধু বান্ধব দেয়, এই কারণে আমি ওগুলো কোনো সময় কোনোই করি না। আমি ভাই সত্যি কথা মনে মনে হাসতে হাসতে আমার অবস্থা টাইট হয়ে গেছে, জানি না পাম দিছে কিনা, আমার ভিডিও করতে জানি দেখছে কয় ভিডিও ভালো হয়, আমি শুই না অবস্থা, আমি ভাই আরো কয়েকজনে কইছে ভালো হয়, আর একজনে কইছে কুয়াম, যাই হোক পরবর্তীতে ভালো লাগছে ভাইয়ের কথাগুলো শুই না, এই কারণে ভিডিওতে আনছিলাম আর কি। বলার মতো এটাই বলি যে সবার ঈদ ভালো কাটুক, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আর আমরা চেষ্টা করি জানি রোজার মাসটা যেভাবে কাটাইছি 5 ওয়াক্ত নামাজ এভাবে জানি পড়তে পারি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভাইয়ের জন্য। এই সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন? এই গতবার ঈদেও যে ভাইদের সাথে ঈদ করছি, এইবার ঈদে সেই ভাইগুলা নাই, এই চাইতে সবচেয়ে বড় কষ্টের বিষয়। ঈদের সময় আমি বললাম না, ঈদের সময় সবচেয়ে বেশি ভালো লাগে, অনেক মানুষ একত্রিত হয়, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক প্রতিষ্ঠানগুলো থাকে বন্ধ, এই কারণে অনেক ভালো লাগে, অনেক মানুষ একত্রিত হয়। কিন্তু এই যে 2-1 দিন পরে সবাই যখন তার কর্মস্থলে চলে যাবো, তখন আর কারোর সাথে দেখা হবে না, তখন আবার কিন্তু এরকম মানে সারা বছরে আর ইচ্ছা করলে দেখা হবে না, ঈদের সময় একমাত্র দেখা হয় এরকম করে, এই কারণে অনেক ভালো লাগে। বিশেষ করে সবচেয়ে বেশি মিস করবো আমার ছোট ভাই সাকিব আর আরেকজন জামিরুল ভাই, চাস্তো ভাই, তো এই দুইজনের অনেক বেশি মিস করুম, কারণ তারা নাই কাছে, আর অনেকে এলাকার ছিল, যেমন ওই যে বাবু ছিল, রনি ছিল, আলামিন, জয় ছিল। যাই হোক, তারা না আসলেও একদিন তারা একসাথে হইব কিনা জানি না, কখনো একসাথে হইব কিনা, একজন আইব এরকম করে চলে যাবো সময়টা।
কিন্তু একজনে বললো কি তারা না আসলেও তাদের লাশটা এলাকায় ঠিকই আসবে একদিন। যাই হোক ভাই, ভিডিওটা বড় হয়ে যেতেছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমি ভাবছিলাম একদম শর্টকাট করে ফেলামো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর জানি না এই পর্যন্ত দেখা গেল, যদি এই পর্যন্ত কেউ দেখেন, যদি ধৈর্য ধারণ করে, তাহলে একটা কমেন্ট জানাবেন যে শেষ পর্যন্ত দেখছি।